দেশের মানুষ যেখানে না খেয়ে মরছে সেখানে এত টাকা খরচ করে এত অস্ত্র কেনার মানে কি মানে আছে? সেটা কি ইউনুস কাকা আমাদেরকে একটু বলবেন? মানে আপনার পরিকল্পনাটা কি এখানে, যে দেশের অর্থনীতি আহ দুমড়ে মুচড়ে যাচ্ছে, যেখানে আমাদের মানে মানুষ না খেয়ে মরছে, সেখানে আপনি কেন এত টাকা খরচ করছেন অস্ত্রের পেছনে? যাই হোক, এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আসলে আপনাদেরকেও দেখানো যে আমি আসলে একটা এভিডেন্স পেয়েছি যে আপনার মানে যে জাহাজটা এসেছে সেটার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ এসেছে। মানে শুধুমাত্র মানে মানুষের মুখের কথাই না, চিটাগাং থেকে আমার কাছে তথ্য এসেছে যে যে বিহারীদেরকে ইউজ করা হয়েছে এই অস্ত্র খালাসের জন্য জাহাজ থেকে। এবং আহ, সেখানে মানে এই অস্ত্র যদি সেনাবাহিনীর জন্যই কেনা হয়ে থাকে, আমার কথা হচ্ছে সেটা সেটা নিয়ে তো লুকোছাপার কোনো ব্যাপার ছিল না। আম এখন আপনাদেরকে একটা সোর্স দেখাই, গ্লোবাল ডিফেন্স কর্পোর একটা ওয়েবসাইট। ওখানে আসলে দিন তারিখ সহ আম বিষয়গুলো নিয়ে কথা বলেছে। আমরা একটু দেখি বিষয়টা, হ্যাঁ? তো এই নিউজটা একটু দেখেন। এটা আসলে এরা সেই অগাস্টেই প্রকাশ করেছিল। এবং এরা শুধুমাত্র যে বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান এদের নিয়ে কাজ করে তা না। এরা সারা বিশ্বের অস্ত্র বিক্রি, চোরাচালান কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু নিয়ে আসলে খোঁজখবর রাখে, কথা বলে। সো এরা এখানে মানে দেখতেই পাচ্ছেন যে যে নিউজটা করেছে যে 40,000 রাউন্ডস অফ 150 মিলিমিটার শেলস কিনতেছে পাকিস্তান থেকে। এবং সেটা আসলে একমাত্র তা না। এখানে আরেকটু ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে হচ্ছে যে মানে 40,000 রাউন্ডের যে অ্যামুনিশন তাই না, শুধুমাত্র ট্যাঙ্ক অ্যামুনিশন কিনতেছে হচ্ছে 2,000 রাউন্ডের 40 টন আরডিএক্স এক্সপ্লোসিভ কেনা হচ্ছে। এবং হচ্ছে যে 29,000, সরি, 2900 ইন্টেন্সিটি প্রজেক্টাইল সেগুলো কেনা হচ্ছে। যেখানে হচ্ছে যে আপনার আগের বছরের তুলনায় যেটা অনেক বেশি, ঠিক আছে? এবং অস্ত্রটা কেনা হচ্ছে পাকিস্তান থেকে, এবং সেটা নিয়ে এত লুকুছাপা কেন, আমি এটাই হচ্ছে ঠিক বুঝতে পারছি না। মানে ইউনূস সাহেব অস্ত্র কিনবেন এবং এই সময়ে মানুষ যেখানে না খেয়ে মরছে অস্ত্র কিনছেন, ভালো কথা। কিন্তু এই অস্ত্র দিয়ে কি করবেন? সারা দেশের মানুষ যেখানে সাফার করছে, যেখানে আলুর কেজি যেখানে ৮০ টাকা, মানে আপনারা তো দ্রব্যমূল্যের বাদবাকি অবস্থা জানেনই, যেখানে চালের দামের চেয়ে এখন আলুর দাম বেশি। ওই জায়গায় আমরা কিনছি অস্ত্র। মানে আমরা এই অস্ত্র দিয়ে করবোটা কি আসলে? আমাদের মানে আমাদের প্ল্যান কি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করা? মানে সেটাকে আমরা কি পারবো কখনো? মানে পাকিস্তানের সাথে পাকিস্তানি অস্ত্র দিয়ে আমরা কি আসলেই মানে ওই সেভেন সিস্টার দখল করে নেবো, এরকম দুঃস্বপ্ন কি আমরা দেখছি? মানে কোন দিকে নিয়ে যাচ্ছে এই লোকটা দেশটাকে? মানে এখনো আমি বুঝতে পারছি না যে এখনো আমাদের শিল্পী, বুদ্ধিজীবী, শিক্ষক মানে প্রতিবাদ করছেন না। কবে করবেন প্রতিবাদটা আপনারা? মানে আপনারা যদি এখনো যদি বুঝতে না পারেন যে দেশটা কোথায় যাচ্ছে, কি অবস্থা হচ্ছে, সাফার করছেন আপনারাও তো প্রতিদিনই। তারপরেও তো কেউ কথা বলছেন না, প্রতিবাদ করছেন না। কেন? এই লোকটাকে থামান। এই জুলাই বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলেন না কেন, এই জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আমাকে ফলো করছেন, আহ, তারা অনেকেই জানেন যে যে শঙ্কা বা হচ্ছে যে প্রেডিকশন গুলো বা অ্যানালাইসিস গুলো আমি করি সেগুলো বেশিরভাগই হচ্ছে সত্যি হচ্ছে। এখন পর্যন্ত আম, মানে যা যা বলেছি, এখন কথা হচ্ছে যে হ্যাঁ, অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এই অস্ত্রগুলো কেন আসছে, কি করা হবে এগুলো দিয়ে। সো মানে আমার অ্যানালাইসিস থেকে আমি বলি অস্ত্রগুলো আসলে কেন। এরা তো আসলে এই যে খিলাফতের কথা বলছে, এবং যেই অপারেশন গুলো ওরা করার চেষ্টা করছে, যে ফর্ম ওরা করার চেষ্টা করছে, সেটা আমি একটু আপনাদেরকে বলি। আপনারা কি IRGC, যেটা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যেটা আছে ইরানের, ওইটা সম্পর্কে জানেন? সো এটা আসলে মিলিটারির একটা মানে শাখা বলা যাবে না, পুরো মিলিটারি, ইরানের যে মিলিটারি, যে ট্রেডিশনাল যে মিলিটারি, এটাকে হচ্ছে পুরো মিলিটারিটাকে আসলে এটা নিয়ন্ত্রণ করে। এবং এদেরকে মানে যে ক্ষমতা দেয়া হয়েছে, আপনার সামরিক ক্ষমতা শুধুমাত্র না, এরা আসলে পুরো রিজিম, যেটা এই IRGC হচ্ছে পুরো রিজিমটাকে সাপোর্ট করার জন্য, আসলে টিকিয়ে রাখার জন্য। So এটার মাধ্যমে মিলিটারিকে কন্ট্রোল তো করা হয়। সো আপনারা যদি শুধুমাত্র হচ্ছে যে মানে সামরিক ক্ষমতাগুলোর দিকে দেখেন, সামরিক ক্ষমতার দিক থেকে হচ্ছে যে এটা প্রচলিত যে সামরিক বাহিনী, এটার পাশাপাশি এটা কাজ করে। কিন্তু কৌশলগত ভূমিকায় যে ধরনের হচ্ছে সিদ্ধান্তগুলো নিতে হয়, যে বিষয়গুলো আসলে পুরো দেশের মানে নিয়ন্ত্রণের জন্য কাজে লাগে, সেই কাজগুলো কিন্তু হচ্ছে যে এই রেভলিউশনারি গার্ড যেটা আহ, এরা এরা করে।
ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে দেশের আভ্যন্তরীণ বিষয়ে, ঠিক আছে? দেশের আভ্যন্তরীণ বিষয়ে হচ্ছে মানে নিরাপত্তা এবং বিরোধীদের দমন করার ক্ষেত্রে এই আইআরজিসি কাজ করে। ঠিক আছে? এবং আপনারা এটা নিয়ে একটু পড়াশোনা করে দেখতে পারেন বা ঘেঁটে দেখতে পারেন। আমার কথা বিশ্বাস করলে করলেন, না হলে নিজেরা রিসার্চ করে দেখেন। আরেকটা বিষয় হচ্ছে যে বিদেশি কার্যক্রমের ক্ষেত্রেও এরা হচ্ছে যে আপনার মানে এদের একটা ইউনিট আছে, এরা হচ্ছে যে হিজবুল্লাহর মতো যে মিলিটেন্ট গ্রুপগুলো আছে বিদেশে, এই প্রত্যেকটা মিলিটেন্ট গ্রুপগুলোর সাথেও হচ্ছে এরা সম্পর্কটা রক্ষা করে রাখে। এবং এদের মাধ্যমে আসলে এই যে পাওয়ারটা ইন্টারন্যাশনাল যে বলো এর মাধ্যমে যে মিলিটেন্ট গ্রুপের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা ওরা নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। এখন মানে আর এদের এই ক্ষমতাগুলো কিভাবে পায় এরা, ঠিক আছে? এই ক্ষমতাগুলো পাওয়ার জন্য এদেরকে কিন্তু হচ্ছে যে একটা যে অর্থনৈতিক যে আধিপত্য, সেই আধিপত্যটা কিন্তু ওদেরকে দেয়া হয়েছে। এবং একই রকম পরিকল্পনার এটার মূল যে কারণটা সেটা আসলে যে মানে এই যে খোমেনির যে শাসন ব্যবস্থা, তার যে মানে খিলাফতের যে শাসন, ঠিক আছে, সেই শাসন ব্যবস্থাকে টিকায় রাখাটাই আসলে এই মিলিটেন্ট গ্রুপের আসল উদ্দেশ্য। এদের সংখ্যা খুব বেশি না, কিন্তু এরা আসলে পুরো মিলিটারিটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে যে পজিশনের দিক থেকে। কারণ এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে, দেশের সামরিক বাহিনীর ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থনৈতিক ক্ষমতা দেওয়া হয়েছে, এবং এরা হচ্ছে যে পুরো শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে দেওয়া হচ্ছে। সো মানে আমার হিসাব অনুসারে এই যে অস্ত্র আসছে এবং যেভাবে ওরা হচ্ছে মিলিটেন্ট গ্রুপগুলোকে হচ্ছে চাঙ্গা করছে, সেটা মানে মানে মোটামুটি স্পষ্ট যে ইউনুস সাহেব আসলে যে একটা প্যারামিলিটারি আসলে মিলিটেন্ট গ্রুপ তৈরি করছেন, সেটা হচ্ছে জঙ্গিদেরকে দিয়ে, হিজবুত তাহরিরকে দিয়ে, জামাতিদেরকে দিয়ে, যারা পুরো সেনাবাহিনী, পুলিশ এবং সবকিছু হচ্ছে ওদের নিয়ন্ত্রণ করবে, দেশের অর্থনীতি ওরা নিয়ন্ত্রণ করবে। তো এবং মানে আপনি ইরানের মতো দেশের জন্য হয়তো ঠিক আছে, কারণ ওদের যে ন্যাচারাল রিসোর্স আছে, পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট অয়েল রিজার্ভ ওদের, এবং ওদেরকে হচ্ছে কোনো না কোনো ভাবে ওরা আসলে সেই এস্টাবলিশমেন্টটাকে ওরা ইয়ে করতেছে। কিন্তু এরপরও বাংলাদেশের মতো দেশের অবস্থাটা আসলে কি হবে? ইথিওপিয়া হবে, পাকিস্তানের মতো অবস্থা হবে, এবং সেদিকে তো আমরা যাচ্ছি, তাই না? এবং আলটিমেটলি মানে আমরা এই যে সবাই চুপ করে আছি, সেই চুপ করে থাকা থেকে লাভটা কার হচ্ছে? ইউনুস সাহেবকে আমরা সুযোগ দিচ্ছি, বিএনপি মনে করছিল যে ওদেরকে ক্ষমতায় নিয়ে আসবে, তারা গিয়ে আসবে, কেউ তো আসলো না। এখন আপনি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিলেন, খুব ভালো কথা। গণতন্ত্র কি হলো? আপনারা যারা এতদিন যারা মানে ওই জুলাই অভ্যুত্থানে অংশ নিলেন, এখন তো ঠিকই মানে কোনো কথা বলছেন না। আমি তো দেখি প্রত্যেকটা শিল্পী থেকে শুরু করে হচ্ছে কবি, সাহিত্যিক, মানে আপনারা কি সবাই মিলিটেন্ট হয়ে গেলেন, মিলিটেন্ট সাপোর্টার হয়ে গেলেন? কেন আপনারা এই বিষয়ে কথা বলছেন না?